ইসরায়েল ও ইরানকে অবিলম্বে একে অন্যের বিরুদ্ধে গুলি চালানো বন্ধ করতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন কড়া বার্তার পরপরই ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। হঠাৎ ইরানের এমন বদলে যাওয়ার কারণ কি? ট্রাম্পের কথা মতো কাজ করে কৌশলে নেতানিয়াহুর উপর ট্রাম্পকে বিষিয়ে তোলার ফন্দি আটছে না তো ইরান? গত এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হলেও সম্প্রতি লেবাননে যুদ্ধ বন্ধে কঠোর অবস্থানে ইরান। ইসরায়েলকে আগেই জানিয়েছিল, তোমরা যদি বৈরুতে হামলা করো তবে আমরা আঘাত হানব ইসরায়েলে। যে কথা সেই কাজ। লেবাননে ইসরায়েলি হামলার জবাবে 7 জুন হঠাৎ করেই ইসরায়েলে হামলা চালায় ইরান। এই হামলার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে ইরানে পাল্টা হামলা চালাতে নিষেধ করেন ট্রাম্প। বলেন, আমরা ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির খুব কাছাকাছি আছি। আমি চাই না ইসরায়েলের হামলার কারণে চুক্তিটি ভেস্তে যাক। তবে ট্রাম্পের কথা শোনেননি নেতানিয়াহু। ইরানে পাল্টা হামলা চালায় ইসরায়েল। প্রতিক্রিয়া জানাতে দেরি করেনি ইরানও। দুপক্ষের পাল্টাপাল্টি হামলা যখন বড় যুদ্ধে রূপ নিচ্ছে, তখন ফের যুদ্ধ বন্ধে দুপক্ষকে বার্তা দেন ট্রাম্প। এই আহ্বানে সাড়া দিয়েই ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। তবে হুঁশিয়ারি দিয়ে রেখেছে, ফের ইরান বা লেবাননে হামলা হলে তার জবাব হবে আরও কঠোর। এর আগে লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা থেকেও সরে এসেছিল ইরান। পরে নেতানিয়াহুকে ফোনে গালমন্দ করে লেবাননে হামলা বন্ধ করিয়ে ইরানকে আলোচনার টেবিলে ফেরান ট্রাম্প। তবে বেশিক্ষণ ট্রাম্পের কথা মেনে হামলা বন্ধ রাখেনি নেতানিয়াহু। এর জেরেই ইসরায়েলে হামলা চালাতে বাধ্য হয় ইরান। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার পর যখন ওয়াশিংটন তেহরান আলোচনা ভেস্তে যাওয়ার পথে, তখনও ট্রাম্পের কথা রেখে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। তবে কোনো কারণে সেই আলোচনা ভেস্তে গেলে এর দায়ভার যে যুক্তরাষ্ট্রকে নিতে হবে, সেটাও ট্রাম্পকে স্মরণ করিয়ে দিয়েছে ইরান। ট্রাম্প যেখানে যে কোনো মূল্যে ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চাইছেন, সেখানে নেতানিয়াহুর এই বাগড়া দেওয়া কোনোভাবেই মানতে পারছেন না ট্রাম্প। যে কারণে সম্প্রতি ফোন কলে নেতানিয়াহুর ওপর ক্ষোভ ঝাড়তেও দেখা গেছে তাকে, যা দীর্ঘমেয়াদে দুদেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন ইসরায়েলি বিশ্লেষক ওরি গোল্ডবার্গ। এই বিশ্লেষকের ভাষ্য, ইরানি হামলার জবাব না দিতে নেতানিয়াহুর প্রতি ট্রাম্প যে আহ্বান জানিয়েছিলেন তা উপেক্ষা করেছে ইসরায়েল। এরপর দুই দেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। অথচ যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া পূর্ণ মাত্রার সংঘাতে ফিরে যাওয়ার মতো অবস্থায় নেই ইসরায়েল। তিন পক্ষের সাম্প্রতিক এই অবস্থানের পর প্রশ্নটা উঠছেই, ট্রাম্পের আস্থা অর্জন করে কৌশলে পথের কাঁটা নেতানিয়াহুকে দূরে সরিয়ে দিচ্ছে না তো ইরান?